তো জেনারেল পারপাস রেজিস্টারের মধ্যে জেনারেল পারপাস রেজিস্টারের মধ্যে 6টি রেজিস্টার রয়েছে, 6 রেজিস্টার রয়েছে। এই 6টি রেজিস্টার হচ্ছে বি, সি, ডি, ই, এইচ অ্যান্ড এল। এই 6টি রেজিস্টার রয়েছে আমাদের জেনারেল পারপাস রেজিস্টারের মধ্যে। তো এটা যদি আমি এভাবে অঙ্কন করি, সে এটা হচ্ছে বি এবং সি রেজিস্টার। তো মেইনলি হচ্ছে এখানে মেইন পয়েন্ট যে এই রেজিস্টারগুলো যে রয়েছে তারা কাপল আকারে থাকে বা পেয়ার আকারে থাকে, যেমন বি আর সি পাশাপাশি থাকে এবং ইচ রেজিস্টার হচ্ছে 8 বিটের, অর্থাৎ এই রেজিস্টার 8 বিটের এবং এই রেজিস্টার 8 বিটের। বি সি গেল একটা কাপল, দেন হতে পারে ডিই, এটাও 8 বিট, এটাও 8 বিট, দেন হতে পারে এইচ এল। সেম সবগুলোই আমাদের 8 বিট রেজিস্টার, অর্থাৎ 8 বিট ডেটা এখানে থাকতে পারে। তো সি, ই এবং এল এই পাশে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে লোয়ার অর্ডারের, এই পাশেরগুলো হচ্ছে লোয়ার অর্ডার রেজিস্টার এবং এই পাশেরগুলো বিডিএইচ, এগুলো হচ্ছে হায়ার অর্ডার রেজিস্টার। তো এই হচ্ছে আমাদের জেনারেল পারপাস রেজিস্টার বি, সি, ডি, ই, এইচ, এল। ইচ অ্যান্ড এভরি রেজিস্টার হচ্ছে 8 বিট করে, অর্থাৎ এখানে আমরা অ্যাট এ টাইম আমাদের মেমোরির অ্যাড্রেস কতটুকু 16 বিট। তো 16 বিট আমরা একসাথে রাখতে পারছি, 8 বিট 8 বিট 16 বিট। তো এইখানে হচ্ছে জেনারেলি হচ্ছে বি, সি, ডি, ই, এইচ, এল ইউজ করা হয়। ইনস্ট্রাকশনে দেখবেন যে অনেক ইনস্ট্রাকশনে মুভ বি টু সি, এরকম অনেক ইনস্ট্রাকশন থাকে। তো এগুলো হচ্ছে কাপল আকারে থাকে, ম্যাক্সিমাম টাইম হচ্ছে কাপল আকারে থাকবে, যুগল আকারে থাকবে, সেপারেটলি আমরা ইউজ করতে পারি। তো এই গেল হচ্ছে আমাদের জেনারেল পারপাস রেজিস্টার। তো নেক্সট থাকতে পারে হচ্ছে স্পেসিফিক পারপাস রেজিস্টার।